তো বাড়ির বাকিরা কেউ কিছু বললো না? মানে ঠাম্মি দাদুরা কেউ কিচ্ছু বললেন না? তখন সবাই চেয়েছিল আমার বিয়েটা ওই ত্রিপুরা রাজ পরিবারেই হোক। বাড়ির বড় ছেলে, সবার অনেক আশা আমাকে নিয়ে। সবাই মামনিকেই সাপোর্ট করলো। এমন করে একটা ইমোশনাল প্রেশার ক্রিয়েট করলো সবাই আমার উপর। বলতে পারেন একটা কাইন্ড অফ শর্তই দিল আমাকে যে নয় জোড়াবাড়ি নয় অহনা, যে কোনো একটা আমাকে বেছে নিতে হবে। আমি তাই অহনাকেই বেছে নিলাম। আর বাড়ি, বিজনেস সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেলাম। আপনি অহনার জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন? অহনা কি বলল? না না অনিকেত, এটা 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 তুমি একদম ঠিক করোনি। তুমি আমার জন্য পুরো ফ্যামিলির সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেবে, এটা মানতে আমার অসুবিধা হচ্ছে। তুমি এটা ভুল করছো, আমার গিল্ট ট্রিপ হচ্ছে অনিকেত। আমার কাছে এটা ছাড়া আর কোনো অপশন নেই। অহনা, অহনা আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি সবটা ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, একটু সময় দাও আমাকে। আর তুমি একটা কথা বোঝার চেষ্টাই করছো না প্র্যাকটিক্যালি। তুমি যে বলো তুমি বিজনেস করবে, তুমি তো প্রফেশনাল কোনো কোর্স করা নেই, না আছে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তুমি দুম করে একটা চাকরিও পাবে না। আর হঠাৎ করে এখন যদি আমি তোমাকে বিয়েটাও করে নিই, আমরা সংসার চালাবো কি করে? অনেকে তুমি বোঝার চেষ্টাই করছো না এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে কোনো প্রফেশনাল কোর্স তো আমি করে নেবো। অহনার থেকে ফিরে আমি পিসমশাইয়ের ওখানে চলে গেলাম, কারণ বাড়িতে আমি ফিরবো না। পিসমশাইয়ের বাড়িতে আমি জিআরইর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। কিছু ছিল না, কারোর সঙ্গে দেখা করতাম না, কথা বলতাম না, কোনো বন্ধু বান্ধব নেই। ইনফ্যাক্ট যদি ডিস্ট্রাকশন হয়ে যায়, তাই আমি অহনার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি। সেই সময় সম্পর্ক রাখিনি ইন দ্য সেন্স আমি ওর সঙ্গেও দেখা সাক্ষাৎ করতাম না, কোনো যোগাযোগ রাখতাম না। লক্ষ্য স্থির করে খালি এগিয়ে চলছিলাম, কারণ আমার শুধু একটাই লক্ষ্য ছিল, আমাকে বিদেশ যেতে হবে, একটা হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল কোর্স করতে হবে, যাতে প্রথম প্লেসমেন্টেই আমার চাকরিটা হয়, যাতে আমি বাকি সবটা ঠিক করে ফেলতে পারি, এভরিথিং।